নমস্কার, নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আমি নির্মল সরকার এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের গোয়াগাঁও বাজারে, যেখানে একটি মারাত্মক অভিযোগ আমাদের কাছে রয়েছে। একজন স্থানীয় বাসিন্দা তিনি জানাচ্ছেন তার বয়স 61 বছরের ঊর্ধ্বে হওয়া সত্ত্বেও এবং বারবার আবেদন করা সত্ত্বেও তিনি এখনও পর্যন্ত বৃদ্ধ ভাতা পাচ্ছেন না। চলুন তার কাছ থেকে আমরা সরাসরি তার এই সমস্যাটা জেনে নেব। আপনার কি সমস্যা বলুন? হয়তো আমাদের পেন্সিল হয়নি। আচ্ছা, আপনার বয়স কত? 61 বছর বয়স। 61 বছর অনেকদিন আগে হয়েছিল, যেটা ভোটার আই কার্ডে এবং আধার কার্ডে দেখা যাচ্ছে। 61 বছরের 62 বছর বয়স। 62 হতে চলছে। আচ্ছা, আপনি আবেদন করেছিলেন? হ্যাঁ, করেছি। ব্লকে গিয়ে নিজে আবেদন করেছেন? হ্যাঁ। অথচ এখনো পাচ্ছেন না? না। কতদিন আগে আপনি আবেদন করেছেন? 6 মাস আগে। যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন, 6 মাস ধরে আবেদন করা সত্ত্বেও এখনো হয়নি, চালু হচ্ছে না বৃদ্ধ ভাতা, তাই তো? তো এই এখন আপনি কি দাবি জানাচ্ছেন প্রশাসনের? ওইটাই দাবি জানাচ্ছি যেন পেন্সিল কেন হয়নি। আচ্ছা, এই টাকাটা পেলে আপনার অবশ্যই অনেক উপকারে লাগতো। উপকার লাগবে, ওষুধপত্র কেনার ক্ষেত্রে কাজে লাগতো, তাই না? যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে 61 এবং 61 থেকে 62 বছর বয়স এক বৃদ্ধ মানুষ, তিনি 6 মাস আগে বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন, অথচ এখনও পর্যন্ত তার বৃদ্ধ ভাতা চালু হয়নি। প্রশাসনের কাছে গিয়ে উনি নিজে গিয়ে ব্লকে গিয়ে অ্যাপ্লিকেশন করে এসেছিলেন, অথচ এখনও চালু হয়নি। এই বিষয়ে উনি আমাদের নর্থ বেঙ্গল টিভির মাধ্যমে আবেদন জানাচ্ছেন প্রশাসনের কাছে, যাতে তার এই বৃদ্ধ ভাতা অতি দ্রুত চালু করা হয়, এমনটাই তিনি দাবি জানাচ্ছেন। ক্যামেরায় হারুন রশিদের সঙ্গে নির্মল সরকার, নর্থ বেঙ্গল টিভি। এটা কথা বাস্তব। অনেক লোক আমার সাথে যোগাযোগ করেছেন, তারা বলছেন যে আমরা পঞ্চায়েতেও বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছি এবং ব্লকেও জানিয়েছি এবং ওই যে দুয়ারে সরকারও জমা দিয়েছি, কিন্তু আমাদের বার্ধক্য ভাতাটা হচ্ছে না। তাহলে কি করা যায়? তখন আমি বললাম, দেখেন আমরা চেষ্টা করছি, আপনারা আমাদের সামনে আসুন। যদি আমাদের বার্ধক্য ভাতাটা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হয়ে যাব। আমার নাম ফণেশ সিংহ। এই বিষয়গুলো নিয়ে আমরা গোয়ালপুকুরের বহু জায়গায় আন্দোলন করেছি, ডিলার ঘেরাও থেকে শুরু করে নানান বিষয় নিয়ে। এটার জন্য আমরা আন্দোলন করতে বাধ্য আছি এবং আন্দোলন আমরা করব।